আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা একটা প্লে লিস্ট করতে যাচ্ছি, যেটার নাম দিব হচ্ছে আমরা ব্লগার টিউটোরিয়াল বাংলা বা ব্লগ বিষয়ক টিউটোরিয়াল। আমরা এই আর্টিকেলে ব্লগিং বিষয়ে A to Z আলোচনা করব। কিভাবে একটা ব্লগ সাইট খুলতে হয়, প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, তারপরে সেই ব্লগটাতে কীভাবে কাস্টম ডোমেইন অ্যাড করা যায়, কিভাবে একটা প্রিমিয়াম থিম সেটাতে আপলোড করে সেটাকে ফুলি কাস্টমাইজেশন করা যায়, এবং কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা যায়, এবং কিভাবে এসইও করতে হয় পোস্টকে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করার সময় বিভিন্ন প্লাগইন ইউজ করে এসইও করতে পারে, কিন্তু ব্লগারে যেহেতু প্লাগইন ইউজ করার মতো সুযোগ নেই, সেই ক্ষেত্রে এসইওটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এখানে কোনো প্লাগইন বা সফটওয়্যার দিয়ে আপনি এসইওটা করতে পারবেন না। এই কারণে ব্লগিংয়ে এসইও করাটা অনেকের কাছে একটু ঝামেলা মনে হয়, কিন্তু আমরা এই প্লেলিস্টে সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব যে কীভাবে আপনি কোনো প্লাগইন ছাড়াও একদম এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারেন। আর সর্বশেষ সেটা হচ্ছে এসইও করবেন কিভাবে, সেটাও আমরা এখানেই আলোচনা করব এই প্লেলিস্টে। আপনি যদি এই প্লেলিস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনি একজন ব্লগারের জন্য কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন। এসইও করার পরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, সেটা হলো অ্যাডসেন্স পাওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা সবাই হচ্ছে কাজ করি ব্লগে অ্যাডসেন্সের জন্য। তো অ্যাডসেন্স যদি আমরা না পাই তাইলে তো আমাদের হলো না। কেমন হলো তাহলে? তো এসইও করার পরে কিভাবে অ্যাডসেন্স পাবো আমরা, বা অ্যাডসেন্সের জন্য কিভাবে আমরা আবেদন করব, অ্যাডসেন্স না পাওয়া পর্যন্ত আমাদের এই টিউটোরিয়াল চলতেই থাকবে। কিভাবে আমরা ভিজিটর বাড়াবো, ওয়েব স্টোরি কীভাবে বানাবো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই প্লেলিস্টে। তো আপনারা যারা ব্লগ নিয়ে কাজ করতে চান, বা আপনারা লেখালেখির অভ্যাস আছে, বা লেখালেখি নিয়ে সামনে কিছু একটা করার চিন্তা ভাবনা আছে, বা ব্লগিং করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য এই প্লেলিস্টটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি এখানে আলোচনা করব মূলত ব্লগার নিয়ে। আমি ওয়ার্ডপ্রেসে যাব না, হোস্টিংয়ের ভিতরে নাই ভাই। আমি ডোমেইন কিনবো শুধুমাত্র একটা, আর হোস্টিং হিসেবে আমি পাবো গুগলের blogspot.com-এর যে ফ্রি হোস্টিং আছে, সেই হোস্টিংটা আমরা ইউজ করব। অনেক সময় blogspot.com ডোমেইনেও মনিটাইজেশন দেয়, বাট সেটা অনেক কম। তো আমরা একটা কাস্টম ডোমেইন অ্যাড করে নিলে সেটা অনেক ভালো হয়। তো এই ভিডিওটা একটা ইন্ট্রোডাকশনমূলক ভিডিও, যে আপনারা কিভাবে শুরু করতে যাচ্ছেন, বা যারা শুরু করতে চাচ্ছেন যে কোথায় থেকে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারতেছেন না, এই ভিডিওটা তাদের জন্য। আমি এই প্লেলিস্টে আস্তে আস্তে করে একের পর এক যে ধাপগুলো আমি একটু আগে বললাম, সেই ধাপগুলো কমপ্লিটলি পূরণ করব। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। আজকের ভিডিওটা আমি শুধুমাত্র একটা ব্লগ সাইট কিভাবে খুলতে হয় প্রাথমিক অবস্থায়, আমরা সেটাই হচ্ছে দেখব। তো ধরুন প্রাথমিক অবস্থায় আমাদের কাছে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট আছে। আর জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আমার মনে হয় না যে এটা আপনাদেরকে দ্বিতীয়বার বলে দিতে হবে। আজকাল সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে। আর যদি না থাকে, বা আপনি কোনো ঝামেলা মুক্ত বা ঝামেলায় কোনো যেতে চান না, তাহলে আপনি একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। এতে আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি সার্চ কনসোল, তারপরে ব্লগ সাইট, সব ওয়েব স্টোরির যে কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো আপনি এই একই ইমেইলে রাখলে পরে অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো আমরা এর জন্য একটা ফ্রেশ ইমেইল খুলে নিয়েছি। এই কারণে আমরা এখন এই ইমেইলটা দিয়ে আমরা এখন একটা ব্লগ সাইট কীভাবে খুলতে হয় সেটা আমরা এখন দেখব প্রাথমিক অবস্থায়। তার পরবর্তীতে আস্তে আস্তে আরও স্টেপগুলো আমরা নিয়ে আসবো। কীভাবে কাস্টম ডোমেইন অ্যাড করতে হবে, কীভাবে প্রিমিয়াম থিম আপলোড করতে হবে, কীভাবে কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, ডিসক্লেমার, এই সমস্ত পেজগুলো আমরা অ্যাড করব, কিভাবে সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করব, কিভাবে গুগলের কাছে আমাদের সাইটটা পরিচিত করে তুলব, কিভাবে আমাদের পোস্টগুলো ইন্ডেক্স করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই প্লেলিস্টে। অর্থাৎ কোনো কিছুই বাদ যাবে না। ঠিক আছে? আপনার ব্লগিং করার জন্য যত কিছু দরকার, যত আইডিয়া দরকার, কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন, বা আপনার আর্টিকেলের জন্য কোন কিওয়ার্ডগুলা সুইটেবল হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব এই প্লেলিস্টে। সো আপনি যদি ব্লগার
ব্লগিং করতে চান A to Z এ ব্যাপারে আইডিয়া নিতে চান বা জ্ঞান লাভ করতে চান, তাহলে এই মডিউলটা বেসিক থেকে আপনাকে অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাবে। তো বেশি বক না করে চলে যাই কাজের কথায়, যে কীভাবে আমরা একটা ব্লগ সাইট খুলে ফেলতে পারবো। তো ব্লগ সাইট খুলে ফেলা একদমই ইজি আর ফ্রি একটা ব্যাপার। আপনি যতক্ষণ না পর্যন্ত কাস্টম ডোমেইন অ্যাড করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। তো তখনই আপনি কাস্টম ডোমেইনে যাবেন, তখন কাস্টম ডোমেইন তো আর ফ্রিতে পাওয়া যাবে না, যেমন .com, .net, .info, .top, .tv, এগুলো তো পেইড ডোমেইন, ঠিক আছে। তো এগুলা কিনতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে, সেগুলো আমরা পরে দেখবো যে কীভাবে কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়। তো আজকে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা কীভাবে একটা ব্লগ স্পট খুলে ফেলতে পারবো বা ব্লগ সাইট খুলে ফেলতে পারবো সেটা আমরা দেখব। তার পরবর্তীতে আমরা সেটাতে কাস্টম ডোমেইন অ্যাড করব। তো আমরা একটা ব্রাউজার নিলাম, ঠিক আছে। আমি এখান থেকে মাইক্রোসফট এডজটা চয়েস করলাম, তার কারণ এখানে আমার তেমন কোনো কিছু নাই, একদম ফ্রেশ একটা ব্রাউজার, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমি প্রথম থেকে যেন করতে পারি, ঠিক আছে। আমি এখন চলে যাবো যে blogger.com-এ। সরি, আমার কিবোর্ডটা মেবি কাজ করছে না। হ্যাঁ, blogger.com-এ চলে গেলাম। blogger.com এখানে বিং থেকে সার্চ হয়েছে, সমস্যা নাই। এই যে আমরা ব্লগারে চলে আসলাম। ব্লগারে চলে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনারা এই যে এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা এখানে সাইন ইনও করতে পারেন। আমার এখানে কিন্তু একটাও ইমেইল লগ ইন করা নেই, আমি নতুন অবস্থায় একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করেছি। তো ক্রিয়েট ইউর ব্লগ এখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। ধরুন আপনাদের মতো আমিও একদম অজ্ঞ, কিচ্ছু জানি না ব্লগের ব্যাপারে, কি করতে হবে না করতে হবে কিচ্ছু জানি না, ঠিক আছে। আপনাদের শেখাবো, আমিও শিখবো, এরকম একটা পরিস্থিতি নিয়ে শুরু করতে চাচ্ছি আমি। তো আমরা এখানে একটা ইমেইল দিয়ে দেবো। আমরা ইমেলটা হাইড করবো না, আপনাদের দেখানোর জন্যই আমি এই ইমেলটা খুলেছি নতুন আজকে। তো আমি আমার হচ্ছে যেই নামে আমি ব্লগটা ব্লগটা খুলবো, আমার যেই নাম হবে, ইউনিক একটা নাম হবে, সেই নাম সিলেক্ট করে আমি আমার সেই অনুযায়ী হচ্ছে ইমেইল অ্যাকাউন্টটা খুলেছি। তো আমি ইমেইল অ্যাকাউন্টের নাম দিয়েছি হচ্ছে নিখুঁত আইটি। নিখুঁত আইটি নেয়নি একদম, আমি nikhutitbd@gmail.com দিয়েছি, ঠিক আছে। তো এখানে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আপনারা যেই নামে ব্লগ খুলবেন সেই নাম দিয়ে একটা আলাদা জিমেইল খুলে নেবেন, তাতে অনেক সুবিধা হবে। তো আমি এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের চলে আসলো, ঠিক আছে। এটা আমরা কেটে দেব এখান থেকে। চলছে নেম অফ ইউর ব্লগ, এখানে আমাদের ব্লগের নাম চুজ করতে বলতেছে, এখানে কিন্তু আমাদের ইউজার নেম চুজ করতে বলতেছে না। আমি একটা ব্লগে ঢুকি। আচ্ছা, আমাদের একটা ব্লগ আছে, এটা rogulinfo.com, এটা আমাদের গুগলের যে ফ্রি ব্লগ। তো এই ব্লগটার নাম কি আসলে, এটা হচ্ছে ইউজার নেম। আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম বা ডোমেইন বলতে পারি, ঠিক আছে। তো এটা কাস্টম ডোমেইন না, এটা ফ্রি ডোমেইন, তো আমরা এটাকে ডোমেইন বলতে পারতেছি না এখন। তো আমাদের কাস্টমাইজেশন করা নাই এই থিমটা। আমরা হচ্ছে শুধুমাত্র এই যে নাম, এই যে এখানে জি নিউজ আছে ডিফল্টভাবে, এই যে ওয়েবসাইটের যে নামটা হবে সেই নামটা এখানে আমাদের দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের নাম হবে হচ্ছে কি নিখুঁত আইটি, আমরা আগেই বলেছি। তো আমি এখানে নিখুঁত আইটি দিয়ে দিলাম, হ্যাঁ, ছোটো হাতেরই দিলাম, নিখুঁত আইটি, বানান ঠিক আছে, হ্যাঁ আছে, নিখুঁত আইটি দিয়ে তারপর আমি এখানে নেক্সট করব। যেহেতু আমাদের ব্লগের নামটা আমি এটাই দেবো। এই যে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, যে আমরা কী নামে আমরা এন্টার করলে আমরা এই ওয়েবসাইটটা পাবো। এই যে দেখুন sh.rogulinfo.blogspot.com। তো এইরকমভাবে আমাদের এখন ইউজার নেমটা দিতে হবে, যে আমরা এখানে কী দিচ্ছি। তো আপনি আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, হ্যাঁ। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি নিখুঁত আইটি, দেখা যাক নেয় কিনা নিখুঁত আইটি। যদি না নেয়, এই এটা যদি আগে থেকেই কেউ নিয়ে নেয় তাহলে এটা আমি নিতে পারবো না, আমাকে এটা ইউনিক একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আশা করি এটা কেউ নেয়নি, এটা বানান ভুল গেছে, নিখুঁত
it.blogspot.com এটা হবে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল নিখুঁত এটা মেবি কেউ আমাদের নিয়েছে আমরা একটু চেক করে দেখতে পারি নিখুঁত it.blogspot.com হ্যাঁ দেখছেন এটা অলরেডি একজন কেউ নিয়েছে ঠিক আছে তো আমরা এটা নিতে পারবো না নিখুঁত আইটি ইনফরমেটিভ সাইট তো এটা আমরা নিতে পারবো না আমরা যদি গুগলে সার্চ করলে কিন্তু আমরা নিখুঁত আইটি পেয়েছিলাম না এই কারণে আমরা নিয়েছিলাম আর কি নিখুঁত it.blogspot.com দিয়ে দেখি নাই .com দিয়ে দেখেছিলাম কিন্তু তখন পেয়েছিলাম না আচ্ছা আমরা সমস্যা নাই আমরা অন্য একটা নাম নিতে পারি এখানে নিখুঁত it.blogspot.com এটা যেহেতু অলরেডি ব্লক হয়ে গেছে আমরা এখান থেকে পারফেক্ট দেখি পারফেক্ট ব্লগ পারফেক্ট ব্লগও আমাদের নিখুঁত ব্লগ ওকে আমরা পারফেক্ট আইটিটা পেলাম না আমরা এখন নিখুঁত ব্লগ লিখে আমরা এখন এটাতে আমরা দেব ঠিক আছে NIKHUT হ্যাঁ আমাদের বানানটা ঠিক আছে তো এটা হবে আমাদের অ্যাড্রেস ঠিক আছে তো অ্যাড্রেস যেহেতু হবে এটা আমাদের তারপরে এটা এখানে অ্যাড্রেস দিয়ে এটুক মেইন অ্যাড্রেস তারপর .blogspot.com এটা হচ্ছে গুগলের ফ্রি ডোমেইন আমরা নেক্সট করব তারপরে ডিসপ্লে নেম কি হবে ডিসপ্লে নেম হবে আমাদের যেহেতু আমরা নিখুঁত আইটি নিতে পারি নাই আমরা নিখুঁত ব্লগই নিলাম ঠিক আছে নিখুঁত ব্লগ তো আমাদের ওয়েবসাইটের কাজ অলমোস্ট শেষ মানে এখন আপনার সামনে একটা রেডিমেড ব্লগ কিন্তু তৈরি হয়ে গেছে আমরা যদি এটা কেটে দেই এটাও কেটে দেই তো আমাদের অ্যাড্রেসটা কী ছিল নিখুঁত ব্লগ .blogspot.com তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আমরা এই মুহূর্তে তৈরি করলাম নিখুঁত it.blogspot.com হ্যাঁ তো এইটা আমরা এইমাত্র তৈরি করলাম তো এই হয়ে গেল হচ্ছে আমাদের একটা ফ্রি ব্লগ সাইট তো আমরা এখন এখানে চাইলে পোস্ট করতে পারি চাইলে এখানে আমরা অন্য কোনো থিম আপলোড করতে পারি তো এই যেই বিষয়গুলো আছে পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব এইগুলো আস্তে আস্তে আলোচনা করব পোস্ট স্ট্যাট কমেন্ট আর্নিং পেজ থিম সেটিংস এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ঠিক আছে তো আপাতত আমরা একটা পোস্ট করে দেখতে পারি যে আমরা আসলেই যে খুললাম ব্লগটা সেটা আমরা হলো কিনা তো আমরা এখানে একটা টাইটেল দিলাম যে হ্যালো ব্লগ তো হ্যালো ব্লগ লিখে আমরা একটা টাইটেল দিলাম এটা হচ্ছে আমাদের টাইটেল তারপর আমরা একটা ডেসক্রিপশন লিখলাম যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এটা আমাদের ভুল গেছে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এটা আমরা লিখলাম লেখার পর আমরা চাইলে এখান থেকে ইনসার্ট ইমেজ করতে পারি বা এটা আমরা ছোট বড় করতে পারি বা এখানে আমরা অনেক কিছুই করতে পারি তো আমরা এত কিছু না করে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে আমাদের এই যে পোস্টটা ছিল যে পোস্টটা আমরা করলাম সেই পোস্টটা এখন আমাদের এখানে চলে আসলো আমরা এখন দেখতে পারতেছি না কিন্তু আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে দেখুন হ্যালো ব্লগ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমাদের বিস্তারিত ওপেন হয়ে গেল সো এইটা কোনো থিমের মধ্যে পড়ে না এটা ডিফল্ট একটা থিম এটা দিয়ে আমরা কাজ করলে মোটেও একদম ভালো লাগে না তো এইরকম যদি কেউ দেখে তাহলে আপনার মনে হয় যে কেউ ব্লগ পড়বে তো পরবর্তী আর্টিকেলে বা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কীভাবে একটা থিম এটাতে ইনস্টল দিতে হয় এবং সেটা কাস্টমাইজেশন করতে হয় এবং পাশের যে অপশনগুলো আছে সেভাবে আস্তে আস্তে আরও খুঁটিনাটি আমরা আলোচনা করব তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আশা করি সবাই প্র্যাকটিস করবেন আর একটা ব্লগ সাইট খুলে ফেলবেন
আর এখানে দেখতে পারতেছেন আমাদের ডোমেইনটা হচ্ছে এইটা। তো আমরা পরবর্তীতে কীভাবে কাস্টম ডোমেইন করে শুধুমাত্র এইটুকু রাখা যায়, সাথে .com বা .xyz বা যেটাই আপনারা রাখতে চান না কেন সেটা রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা শেষে বলতেই হয় যে আপনি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।